হে গাইস, আমি সৌমিতা আর আজ আমি চলে এসেছি আমার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমি কালকে আমার লাইভে তোমাদের জানিয়েছিলাম যে কাল ছিল ফুল দোল। তো আমি চলে গেছিলাম, এটা হচ্ছে আহিটাতলার বড় শীতলা মায়ের মন্দিরে। সেখান থেকেই প্রথম আমাদের ফুল দোলের যে ঠাকুর দেখার পালা সেটা শুরু করলাম। প্রথমেই তোমাদের দর্শন করে রাখি, এই মা শীতলা কিন্তু ভীষণ জাগ্রত এবং বহু বহু দূর থেকে কিন্তু মা শীতলাকে এখানে লোকে মানত করে পুজো দেয়। এখানে দেখো প্রচুর ফুলের দোকান বসেছিল এবং আমি কিন্তু প্রায় লাইন দিয়ে অনেকক্ষণ পর ভগবানের দর্শন পেয়েছিলাম। তো ফাইনালি একটু আমি আর আমার মেয়ের সাথে একটু সেলফি তুলে নিলাম, দিয়ে গেলাম সেকেন্ড মন্দিরে। এই মন্দিরটাও একদম পাশাপাশি, দেখো কত ফুলের দোকান। কিন্তু দুর্ভাগ্যবশত জয় সেদিন পার্স নিয়ে যেতে ভুলে গেছে। তো ও আমাকে বলছে দেখো যদি কোনো মন্দিরে বা কোথাও অনলাইন পেমেন্ট নেয় তাহলে আমি অনলাইনে পেমেন্ট করে দেবো। তো এরকম তো হয় না জানোই। তো লাস্ট অফ অল আমার মেয়ের খুব খিদে পেয়ে গেল, তো ওখান থেকে আমরা চলে গেলাম ক্রিমসে। তো সেখান থেকে কুট্টু নিয়ে নিল চিকেন চিজ বল এবং আমরা নিয়ে নিলাম একটা ভেজ প্যাটিস। তো সেগুলো খাওয়ার পর এই যে ফার্স্ট অফ অল চলে আসলাম ওখান থেকে সোজা ভূতনাথে। তো ভূতনাথে এত ভিড় ছিল ঠিক করে দেখা সম্ভব হয়নি, তো ওখান থেকে চলে আসলাম মা আনন্দময়ী তলায়। এই যে দেখো তোমাদের দর্শন করে রাখি, ইনি মা আনন্দময়ী, ইনিও খুব জাগ্রত। তারপর চলে আসলাম মানে এটাকে ছোটা মহারাজ বলা হয়। তো এই ছোটা মহারাজের দর্শন করার পর এই শিবলিঙ্গটা কিন্তু পুরোটাই মাটির তলা থেকে উঠেছেন। তারপর ওখান থেকে চলে আসলাম মোটা মহারাজের কাছে, মানে এটা মোটা বাবা বলে এখানকার লোকেরা। এই মন্দিরটা কিন্তু অনেক অনেক বছর, প্রায় 200 বছরেরও বেশি বোধহয় পুরনো। মন্দিরটার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে, কিন্তু ভীষণ জাগ্রত। অনেকেই জানে কলকাতার বুকে এই মন্দিরটার কথা, এবং এর কিন্তু একটা বড় কাহিনী আছে, সেটা আরেকদিন তোমাদের শোনাবো। তবুও বলে রাখি এই মহাদেবকে কিন্তু দেখো চেন দিয়ে, মানে শেকল দিয়ে বাঁধা আছে। কথায় আছে যে এই মহাদেবকে যদি শেকল দিয়ে বাঁধা না থাকে তাহলে কিন্তু তিনি আবার গঙ্গায় ফিরে যান, মানে গঙ্গার জল থেকে এনাকে তুলে আনা হয়েছিল। তো ছোট্ট করে বলে দিলাম, পরে আবার কোনো দিন সময় পেলে তোমাদের ভালো করে শোনাবো। তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা একটু বসে পড়লাম, বিকজ এখানকার নিয়ম আছে যে মন্দির থেকে বেরিয়ে মন্দিরে একটুখানি বসে যেতে হয়। যেমন আমরা কারোর বাড়ি আসলে তার বাড়িতে একটু বসে যাই, ঠিক সেরকম সেখান থেকে বেরিয়ে আরেক মা শীতলার দর্শন পেলাম। তো এখানেও প্রচুর ভিড় ছিল, বাট তা সত্ত্বেও আস্তে আস্তে কুট্টুর দৌলতে ভেতরে ঢুকতে পেলাম। এবং এই যে সবে যজ্ঞ শেষ হয়েছিল, তো যজ্ঞের টিকা এবং সঙ্গে কিন্তু আমি শরণামৃত পেয়েছিলাম ওখান থেকে। ইনি বাড়ির সামনেই একদম, ইনিও এক মহাদেব। দর্শন করে বাড়ি ফিরে আসলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ, কিপ সাপোর্ট।